ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে কয়েকদিন ধরে বাংলাদেশ ও ভারতের পাল্টাপাল্টি বক্তব্য চলছে। যেদিন থেকে বাংলাদেশ তৈরি হয়েছে এটা ঠিক, সেটা হচ্ছে বাংলাদেশ তৈরি করার পিছনে ভারতবর্ষের একটা বড় হাত ছিল। কোনো একটা দেশকে সাহায্য করে তারপরে সেই দেশকে নিজের মতো করেই চলতে দিতে হবে, এটাই। আমার দেশের হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, তাতে মোদির কি? আমার দেশে তোর তো না, মোদির লোকটা কিসে? ভারত বলেন, মিয়ানমার বলেন, যদি ধাওয়া দেয়, যাদেরকে দাঁড়াইতে হবে, লড়াই করতে হবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। তো সেনাবাহিনী দেশের এই সার্বিক পরিস্থিতিকে কেন্দ্র করে একটা বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, ইসকনের সাবেক নেতা চিন্ময় কুমার প্রভুকে গ্রেপ্তার করার পরই দেশে তুমুল কাণ্ড ও হট্টগোল শুরু হয়ে যায়। বাংলাদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে এটিকে নিয়ে আলোচনা ও সমালোচনার তীব্র ঝড় ওঠে। বিশেষ করে বিশ্বের অনেকগুলো রাষ্ট্রতেই কিন্তু রয়েছে এই ইসকনের অনেক শাখা ও প্রশাখা। যে সকল শাখা প্রশাখা থেকে একত্রে বাংলাদেশের বিরুদ্ধে এবার লড়াইয়ের ঘোষণা কিংবা বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌম সহ বাংলাদেশের মানবাধিকার নিয়ে এবার প্রশ্ন উঠেছে নতুন করে। তবে সে সকল প্রশ্নকে পাত্তা না দিয়ে ইউনূসের সরকার কি করতে চাচ্ছেন সেটি বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দর্শক, চিন্ময় কুমার প্রভুকে গ্রেপ্তার করার পরে প্রায় সকলেই জানেন ভারত থেকে বিভিন্ন রকমের বক্তব্য ও মন্তব্য উঠে এসেছে। এর মধ্যে বিজেপি নেতাদের মুখে ফুটেছে বাংলাদেশের বিভিন্ন রকমের অসঙ্গতির কথা, যেখানে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধভাবে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ও ভারতের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্যাতন ও নিপীড়নের স্টিম রোলার চালিয়েছেন ডক্টর ইউনূস। এমন বক্তব্যেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের আরও অনেক নেতাকর্মীরা। তারা বলছেন যে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এখানে নাক গলানোর অন্য কোনো নেতাকর্মীদের কোনো প্রশ্নই আসে না। দর্শক, শুধু তাই নয়, আপনারা জানেন মমতা ব্যানার্জি যিনি হচ্ছেন ভারতের অন্যতম মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে বাংলাদেশের যেই বিষয়টি এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আর এটাকে মেটানোর জন্য বাংলাদেশের যেখানে মোদি বিভিন্ন রাষ্ট্রকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে একটি ফোন কলে তার সব কিছু বন্ধ হয়ে যেতে পারে, সেখানে বাংলাদেশে একবার ডক্টর ইউনূসের সাথে ফোনে কথা বললেই তো সব কিছু মিটমাট হয়ে যায়, চুকে যায়। তাহলে সেখানে সাধারণ জনগণকে উস্কে দেওয়া মানে কি দেশের ভিতরে নতুন করে একটা দাঙ্গা ও হাঙ্গামা তৈরি করার চেষ্টা চলছে বলে মনে করছেন মমতা ব্যানার্জি। শুধু তাই নয়, বাংলাদেশের বর্ডার অবরোধ করে দেওয়া ও বর্ডারকে বন্ধ করে দিয়ে যে সকল কাজ করতে চাইছেন ভারত, সেটি কতটুকু যৌক্তিক? আমরা জানি বিভিন্ন সময় বর্ডার দিয়ে বাংলাদেশের অনেক কিছুই বিভিন্ন দেশ থেকে রপ্তানি করতে হয়। সেক্ষেত্রে ভারত একটি বড় ফেসিলিটি পেয়েছেন আর পেয়ে থাকেন, বিশেষ করে যে তাদের যে দেশের শুল্ক হার বাংলাদেশের তুলনায় বৃদ্ধি করে তারপরে সেখান থেকে আমদানি রপ্তানিতে যত মালামাল বা সেখান থেকে আমদানি করা হয় তার দ্বিগুণ মূল্য দিয়েই কিন্তু বাংলাদেশে প্রবেশ করানো হয়। তবুও তারা বর্ডার বন্ধ করে দিতে চান। ইতিমধ্যেই কথা উঠেছে, আওয়াজ তুলেছেন কলকাতার মানুষগণ। তারা এরই মধ্যে বাংলাদেশের পর্যটক এলাকা বন্ধ করে দেওয়াতে নাকানি চুবানি খাচ্ছেন। তবে দর্শক, এসব কিছু যখন ছাপিয়ে নতুন করে কোনো নতুন দিগন্তের আশায় ছুটছেন ভারত, ঠিক সেই সময় বাংলাদেশের সেনাবাহিনী এবার কঠিন হুমকি দিলেন। বাংলাদেশের সেনাবাহিনী নিজের দেশের জনগণ ও বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন তাদেরকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। যে কোনো সময় যে কোনো কিছু হোক, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, এমনটাই জানিয়ে দিয়েছেন। তো দর্শক, যা কিছু ঘটেছে কিংবা যা কিছু ঘটতে যাচ্ছে এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। চিন্ময় কুমার প্রভুকে গ্রেপ্তার আপনি কতটুকু গ্রহণযোগ্য বলে মনে করেন সেটিও জানাতে পারেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।